So welcome back to another episode of Cinemaola. আর আজকে আমরা রিভিউ করতে চলেছি বেদ্দা এই মুভির ট্রেলারকে। তো জানবো এই ট্রেলারটার মধ্যে কি কি ভালো ছিল, কি কি দেখলাম আর কি কি খারাপ লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এই মুভির মেন ক্যারেক্টার হচ্ছে বেদ্দা, যে বিলং করে এমন একটা গ্রাম থেকে যেখানে জাতপাতকে প্রচন্ড পরিমাণে প্রাধান্য দেওয়া হয় এবং বেদ্দার সামনেই তার কাছের একজনকে মেরে ফেলে এই গল্পের ভিলেন অভিষেক ব্যানার্জি। সো অভিষেক ব্যানার্জি এবং তার ভাই এই গ্রামের একজন কোনো বড় ঘর থেকে বিলং করে এবং তারা ছোট জাত যারা আছে তাদের উপর প্রচন্ড অত্যাচার চালায়। তারই শিকার হয় বেদ্দার খুব কাছের একজন, তাকে মেরে ফেলা হয় তার সামনে এবং ল নিয়ে পড়া সত্ত্বেও, আইন তো বাদ দাও, নিজের সেলফ ডিফেন্সটুকু সে নিজে করতে পারে না। প্রচন্ড পরিমাণে অত্যাচারিত সে এবং তার ফ্যামিলি এই গ্রামে। ঠিক সেইখানে এই মুভিতে এন্ট্রি নেয় জন এব্রাহামের ক্যারেক্টার অভিমন্যু, যে প্রথমে একজন ইন্ডিয়ান সোলজার ছিল, বাট নিয়ম না মানার জন্য তার কোর্ট মার্শাল করে দেওয়া হয় এবং সে চলে আসে এই গ্রামে এবং সবাইকে সেলফ ডিফেন্স শেখানো শুরু করে। তার পেছনে রয়েছে তার একটি ব্যাক স্টোরি। তার এক লাভ ইন্টারেস্ট ছিল তামান্না ভাটিয়া, আমারও। যাই হোক, মোস্ট প্রবাবলি যেটা মনে হচ্ছে তামান্না ভাটিয়া মারা গেছে এবং সে তাকে বলে গেছিল যখনই কারোর দরকার হবে তুমি তার সাথে থেকো, এবং সেই মোটোকে ক্যারি করে সে এসছে এই গ্রামে এবং এই গ্রামে যারা দুর্বল আছে তাদেরকে সে সেলফ ডিফেন্স শেখানো শুরু করে। সেখানেই তার সামনে আসে বেদ্দা এবং বেদ্দাকে সে ট্রেন করা শুরু করে যাতে সে তাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে লড়তে পারে। এই গল্পতে শ্রীকৃষ্ণেরও একটা পয়েন্ট জোড়া হয়েছে যেখানে জন বলছে যে আমি শুধু সারথি, মেইন চক্রব্যূহ ভাঙতে হবে তোমাকে, আর সে ইঙ্গিত করছে বেদ্দাকে, যাকে এই গল্পতে মারাত্মক লাগছে। বলার কিছু নেই, সে এর আগে মুঞ্জা মুভিতে কাজ করেছে এবং রিসেন্টলি সে জয়েন করেছে ইয়াস রাজের স্পাই ইউনিভার্সে। আলিয়া ভাটের সাথে আলফা মুভিতে একটি খুব গুরুত্বপূর্ণ রোলে আছে সে, এবং তার অ্যাক্টিং এই ট্রেলারে জাস্ট ফাটাফাটি লেগেছে। তো ওভারঅল যদি বলি, ট্রেলারটা প্রচণ্ড এঙ্গেজিং ছিল, ট্রেলারটার মধ্যে অনেক কিছু ছিল ভালো। ট্রেলারটা বড় থাকা সত্ত্বেও, গল্পের অনেক কিছু বুঝিয়ে দেওয়া সত্ত্বেও তোমাকে এই ট্রেলারটা প্রথম থেকে শেষ অবধি এঙ্গেজ করে রাখে, যেটা খুবই ভালো ছিল। আর এই ভিজুয়ালসও মারাত্মক ছিল। আর এই মুভির যে কাস্ট রয়েছে সেটা ফাটাফাটি। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে তারা মারাত্মক কাজ করতে চলেছে। এইবারে ট্রেলারটাকে নিয়ে কিছু কথা। ট্রেলারটা প্রচণ্ড এঙ্গেজিং হয়েছে, ট্রেলারের ভিজুয়ালস খুব ভালো ছিল। ট্রেলারের মধ্যে অনেক কিছু দেখানো সত্ত্বেও আমরা এঙ্গেজ হয়েছিলাম যে এরপরে কি হবে। ঠিক মুভিটা সম্পর্কে আমার আইডিয়া তাই আছে, বাট এর যে কালার গ্রেডিং রয়েছে সেটা প্রচন্ড ডার্ক হয়ে গেছে। দেখো একটা এক্সাম্পল দিই, মনে আছে আগে একটা ডিকশনারি ছিল যার মধ্যে ইম্পর্টেন্ট জিনিস তো প্রচন্ড ছিল, যেটা জানলে হয়তো আমার ইংলিশটাও ভালো হয়ে যেত। যাই হোক, তো সেই রকম হয়ে গেছে এই মুভিটা। ঠিক যেমন সেই ডিকশনারিটা প্রচন্ড ডার্ক হওয়ার জন্য সেটাকে পড়তে খুব একটা ইন্টারেস্ট লাগতো না, এই মুভির ক্ষেত্রে এর যে কালার গ্রেডিং সেই জিনিসটা এই মুভিটা যে কতটা রিয়েল, কতটা র সেটা দেখাচ্ছে, বাট একটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে যে কালার গ্রেডিংটা প্রচন্ড ডার্ক হয়ে যাচ্ছে। আর আই হোপ, আমি জানি না সেটা হতেও পারে, যে এইটা একটা প্রবলেম হিসেবে দেখা দিতে পারে। সেকেন্ড হচ্ছে এই মুভিতে জন এব্রাহাম। না, জন এব্রাহামকে খুব ভালো লাগছে। তার সাথে সাথে এই মুভির যে ডিরেক্টর নিখিল আডবাণী, যে এর আগে মুম্বাই ডায়েরিজ বলে একটা সিরিজ বানিয়েছিল, আমি তোমাদেরকে রেকমেন্ড করবো গিয়ে দেখো। সেখানে দেখানো হয়েছে যে 26/11 যে ইনসিডেন্টটা হয়েছিল সেইখানে একটা ডাক্তারের পার্সপেক্টিভে যে কি কি হয়েছিল, আর তার উপরে বেস করা এই সিরিজটা মারাত্মক একটা সিরিজ, তোমরা দেখতে পারো। ভাই আমি জানি না কেন এই জিনিসটা হয়, প্রত্যেকটা ডিরেক্টর জনকে একটা সুপার হিউম্যান হিসেবে কেন দেখা যায়, আর ব্রুটালিটি তারা অ্যাকশন দিয়ে বোঝা যাচ্ছে, বাট সেটা প্রচন্ড পরিমাণে সুপার হিউম্যান টাইপের লাগছে। সে মারছে, লোক উড়ে যাচ্ছে, তার মধ্যে শেষে যে গাড়ির সিনটা রয়েছে সেটা দেখতে ভালো লাগছে, বাট খুব ক্রিঞ্জি লাগছে। সেই জনকে একটা সুপার হিরো টাইপের দেখানোর যে ইন্টেনশন সেটা এই ট্রেলারটার মধ্যেও বোঝা যাচ্ছে, হয়তো মুভিটার মধ্যেও থাকতে চলেছে। জনের রিসেন্টে আসা একটা মুভি অ্যাটাক, সেখানে তো সে একটা সুপার হিউম্যান হয়েছিল, সেখানে তার অ্যাকশনসগুলো জাস্টিফাইড লাগছিল, বাট এইখানে গিয়ে কোনো একটা জায়গায় সেই জিনিসগুলো আমার কাছে একটু চোখে লেগেছে। আমার মনে হয় সেই জিনিসগুলোকে একটু প্র্যাকটিক্যাল রাখলে হয়তো একটু ভালো হতো। যাই হোক, ওভারঅল যদি বলি ট্রেলারটা ভালো ছিল, এঙ্গেজিং ছিল। 15ই আগস্টে আসছে এই মুভিটা, আর আমার কাছে স্ত্রী 2 এর পরে এটা একটা বেস্ট চয়েস দেখার জন্য। তো যাই হোক, এই ছিল আর কি ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্টে জানাতে পারো যে তোমরা এই মুভিটাকে নিয়ে কতটা এক্সাইটেড। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। পিস।